তো কেমন আছেন? তোমার বাড়ি তো আসনু অনেক দিন থেকে আইসং একটা এলআইসি করবার জন্যে। তো এলআইসি করবেন না একটা? এলআইসি আমার তো করা আছে একটা, তো হুম। মোড়ে এলআইসি তরফ থেকে ডিভোল্ডার হয়ে আসো। আচ্ছা। ডিভোল্ডারটার কাজটা মেকআপ করি না যে অনেক তাল বেতালের মধ্যে দিয়ে করা হয় নাই, ও, ডিভোল্ডার হয়েছে। ডিভোল্ডারটা পূরণ করার জন্য আমাদের সিদ্ধান্ত তো করা তোমার হয়েছে। যেই পলিসিটা যে ডিভোল্টার ওই পলিসির এজেন্ট নাই? এজেন্ট আছে, তো এজেন্ট আছে, এখন ও তো এজেন্টগুলি বাদ দিয়ে এখন অন্য লাইনে ও, কার্যকলাপে জড়িত। অন্য লাইনে ঢুকে গেছে আর কি। আচ্ছা। এখন ও তো অন্য লাইনে কার্যকরী হিসেবে আছে। হুম। এলআইসি তো এলআইসির তরফ থেকে তো চাই দেয়নি। এলআইসির তরফ থেকে তো আর এলআইসি অফিস তো আর ডাইরেক্ট এসে আপনার কাজ করে দিবেন না, এজেন্টরাই করবে। তো আপনি যেটা বললেন যে এলআইসি ডিভোল্টার হয়ে আছে, তো ওইটা আমি কাজটা করে দিব, কিন্তু আমাদের তো সবসময় নতুন পলিসি করার মানে একটা ইয়ে থাকে, চাপ থাকে। তো নতুন পলিসি তখন করবেন তো? নতুন পলিসি করার তো প্রয়োজন আছে, ছেলে দুটো আছে, ছেলে পড়াশোনা তো আর কেবল বেশি দেরি নাই, পড়াশোনা থেকে বাদ হওয়ার মতো। হুম। পড়াশোনার কাজটা মেকআপ করার পর যখন কাজে জড়িত হবে, তখন কাজে জড়িত হইলে তখন ওই ছেলে দুইজনকে পলিসি করে দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো বর্তমানে যে পলিসিটার মানে বন্ধ হয়ে আছে সেটা হচ্ছে আপনার নামে তো? তো আমি কথা দিলাম যে আপনি যেই পলিসিটা বন্ধ আছে সেটা যা যা কাজকর্ম সেটা আমি করে দেব, কিন্তু আপনাকে কিন্তু ওই দুই ছেলের নামে দুটো পলিসি করতে হবে। এই সেটা এটা সময় অবশ্যই করার ইচ্ছা আছে, তো আর ছেলেরা এত কাজের লাইনে জড়িত না হওয়ার কারণে তো বর্তমান কিছু বুদ্ধি তা খাটাতে হয়। তা আপনার বাড়িতে তো অ্যাকচুয়ালি তিনটা পলিসি হওয়ার যোগ্য, আপনার মিসেসের নামে একটা করতে পারেন, ওনারা তো এলআইসি করার এখনো বয়স আছে। বয়স তো আছে, কিন্তু এখন ঘটনা হয়েছে কর্মের সংস্থার ব্যাপার আছে, তো হুম হুম। কর্মসংস্থাটা তো মেন। এখন তো ভুটভুটি গাড়ি কিনছেন, তারপরে গাছ কাটা মেশিন কিনছেন, তাহলে তো রোজগার মোটামুটি ভালোই হয় এখন। রোজগার হইলেও বর্তমানে এগুলো খালি কেবল পড়া হয়েছে, হ্যাঁ। এখন লাইনে চলার মতন কিংবা হ্যাঁ, তার মধ্যে একটা ছেলে বিদেশে থাকে, ওর ইনকাম করতেছে। আর একটা ছেলে তো আমাদের পলিটেকনিক থেকেই বোধহয় এবারে পাস আউট হইলো। সে তো মানে বিদেশ থেকে যেমন গেছে, হুম তো হুম। এখন বিদেশ গেছে বয়সও একটা মনে করো ও বয়স কি 18 পার হয়েছে? 18 পার। ভোটার হয়ে গেছে, আচ্ছা ভোটার হয়ে আচ্ছা। গেছে, হ্যাঁ। ভোটার হইলেও আর কি মানে 20 পাড়া দিছে পয়সা ছোটটা ছিল না, বাইরে দেশে ছিল, আর কিন্তু এখন বড়টা তো ভাবে হয়েছে। যত যতক্ষণ একটা লাইনে না পড়ে ততক্ষণ তো একটা সিদ্ধান্ত পরামর্শ ভাবনা নেওয়া হ্যাঁ। কেমন হবে। হুম এখন একটা কাজের লাইনে পড়ুক, হুম। তাহলে অবশ্যই একটা পরামর্শ। তো যেই পলিসিটা বন্ধ হয়ে আছে ওইটা চালু করতে ওই আধার কার্ডের জেরক্স লাগবে, একটা ফটো লাগবে, আর রিভাইভ ফর্ম ফিল আপ করতে হবে। সে টোটাল কাজটাই আমি করে দেব, কিন্তু আপনার একটা সিদ্ধান্ত রাখতে হবে যে দুই ছেলের নামে দুটো পলিসি করতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সেটা তো হ্যাঁ। অবশ্যই, কিন্তু ছেলের নামে করার না প্রয়োজন আছে, আবার দরকার অবশ্যই কাজে লাগবে। পলিসিতে তো পড়া খারাপ না হয়, পলিসি থাকলে একটা লাইফে পরিবর্তনের একটা প্রয়োজন হবে, হবে দরকার থাকবে, এটা না হয়। কিন্তু ছেলেরা বর্তমানে কার্যকলাপ সঠিক মতো না পড়ার কারণে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। আজকে ব্লগটা এটুকুই।